হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে। একে দেখে কী আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে অপশান এ শিলামণ্ডল। পরের প্রশ্নে কি আছে, আফ্রিকার প্রধান পর্বত শ্রেণী অপশান সি আটলাস। পরের প্রশ্নে কি আছে, তার তরঙ্গ প্রতিফলিত হয় অপশান বি থার্মোস্ফিয়ার থেকে। পরের প্রশ্নে কি আছে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অপশান এ ল্যাম্বার্ট। কি হবে? ল্যাম্বার্ট। পরের প্রশ্নে কি আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান এ 1972 সালে। কি হবে? 1972 সালে। পরের প্রশ্নে কি আছে, তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। উত্তর হবে কি অপশান এ। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ড্যাশ। উত্তর হবে কি অস্ট্রেলিয়া। পরের প্রশ্নে কি আছে, বায়ুর গতি মাপা হয় ড্যাশ যন্ত্রে। উত্তর হবে কি অ্যানিমোমিটার। পরের প্রশ্নে কি আছে, ভারতে সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে কি আঁধি। কি হবে? আঁধি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো ড্যাশ। উত্তর হবে কি দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর হবে কি ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন কি আছে, গুজরাটের গির অরণ্যে ড্যাশ বিখ্যাত। উত্তর হবে কি সিংহ। কি হবে? সিংহ। চলো এবার তিনে দাগে দেখে নিই। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে আছে কি বায়ুর চাপ, এটা হবে কি 14 ব্যারোমিটার। ম্যালেরিয়া, এটা হবে কি সিঙ্কোনা। বারমোর, এটা হবে কি হিমবাহ। শীতলতম স্থান, এটা হবে কি ভস্টক। বায়ুর আর্দ্রতা, এটা হবে কি হাইগ্রোমিটার। বায়ুর উষ্ণতা, এটা হবে কি থার্মোমিটার। রেসারপিন, এটা হবে কি সর্পগন্ধা। চলো এবারে চারিটাকে দেখে নিই। একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি? উত্তর হবে কি নাইট্রোজেন ও অক্সিজেন। পরের প্রশ্ন কি আছে, ইউরেশিয়া কাকে বলে? এটা তোমাদের টেক্সট বইতে 36 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে? উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? উত্তর হবে কি আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু। পরের প্রশ্ন কি আছে, ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি লেখো। সর্বোচ্চ মান হবে 212 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন মান হবে 32 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন কি আছে, খাদার কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 282 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে 5 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নীল গ্রহ কাকে বলে এবং কেন বলা হয়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 125 নম্বর পেজে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।